বিয়ের পর এই প্রথম বাবার বাড়িতে ঈদ করলাম। তাই চিন্তা করতেছি এক কোণে একটা লাগেজ রেখে দিয়েছি, সেখান থেকে নিয়ে চলে যাই। আগে যেরকম কাপড় চোপড় আলমারিতে রাখা, আলনাতে রাখা হতো, এখন আর ওরকম রাখা হয় না, লাগেজই রেখে দেওয়া হতো। তো ঈদের পরের দিনই সকালে চলে যাচ্ছি। আসলে মেয়েদের বিয়ের পর একটু অন্যরকম জীবন হয়। আমি ঢাকার দিকে রওনা দিচ্ছি। এই প্রথম ঈদ করলাম বিয়ের পর। তো আমার আসার পর থেকেই এত জ্বর ঠান্ডা ছিল, আমি একদমই বিছানা থেকে উঠতে পারিনি। তো আজ 2 দিন একটু ভালো আছে মোটামুটি, তাও ঠান্ডাটা কমেনি। তো এখন আমি ঢাকার দিকে চলে যাচ্ছি, ঠিক সকাল 8টার দিকে চলে যাচ্ছি। তো দেখছিলাম রাস্তাঘাট একদমই ফাঁকা, মানে কোনো ছিল না। আমি যে বাসে আসতেছিলাম সেখানে মাত্র 6-7 জন যাত্রী ছিল। এসিতে আসতেছিলাম, তো আমার অনেক শীত করতেছিল, কারণ আমার ঠান্ডা জ্বর। সেজন্য আমি একটা মোটা ওড়নাও নিয়ে আসছিলাম, যে ওইটা আমি গায়ে দিতে পারি। তারপর এই যে ঢাকায় চলে আসলাম। দেখতে দেখতে ঠিক আমার 3 ঘন্টা লাগছে ঢাকায় আসতে। ঈদ মোবারক। ভালোবাসা বোঝো, তোমার জন্য আমি ঈদের পরের দিনই চলে আসছি। তোমার আমার জন্য না, ঠিক তোমার কালকে পরশুদিন অফিস আছে সেই জন্য চলে না, আসছি। পরশুদিন অফিস না। ঠিক কয়টা বাজে দেখো? কয়টা বাজে? 12:40, 12:20। আমার এটা দেখা যাচ্ছে না কেন? এটা বন্ধ হয়ে গেছে, চার্জে দাও নাই তাই চার্জ নাই। তোমার খেলে আমি ঠিক কিনে দিচ্ছি, কিন্তু তোমার চার্জে সকাল 12টা 20-এ আমি চলে আসছি ঢাকা শহরে, মাত্র 3 ঘন্টায়। 3 ঘন্টা 4 ঘন্টা অবশ্যই 3 ঘন্টায় 4 যাওয়া ঘন্টা লাগে। 8টা উঠছো না? 8টা উঠি নাই তো, কবার উঠছো? 8:30টায়। 4 ঘন্টা, 8:30 সাড়ে উঠে আটটায় 12:30, 4 উঠছি, ঘন্টা। তারপর 20 মিনিট হচ্ছে দাঁড়াইছে। আচ্ছা দাঁড়া, মানে টোটাল 4 ঘন্টা লাগছে। বুঝো তাহলে তোমার জন্য আমি কত তাড়াতাড়ি চলে আসছি, মাত্র তিন রে, ঘন্টায় তুমি আমার তুমি শ্বশুরের আসতে লেট করছো। আমার শ্বশুরের বাস তো। বাহ, ঈদের পরের দিন ঢাকা শহর পুরো ফাঁকা, একদম ফাঁকা। আমার বাসে মাত্র 6 জন মানুষ ছিল। আজকে রিক্সা নিয়ে যাবো লোক। 6 জন মানুষ ছিল বাসে, মাত্র 6 জন মানুষ। এরকমই থাকবে। আমরা ব্ল্যাক 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 আর কি? কত কষ্ট করে, ঠান্ডা জ্বর। ওরে বাবা, ঘর কবে আসলো আবার? তো ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা জ্বর কত কি, আর ডং দেখলে সেই বাড়ছি নিয়ে না। চলে আসলাম ঈদের পরের দিনই। আমি তো কালকে আসতে পারতাম, তাই না? কালকে আসতে হবে, আমি তো মানা আমি করছি কিন্তু তোমাকে। অফিস আমি থেকে তোমাকে মনে করো একদিন রেস্ট নিবা, এই জন্য আসতে বলছি, নাহলে তো আসতে কালকে। না না না, অত ঈদ যখন বাবার বাড়ি করতে পারছো, তো একদিন আর থাকলে কি অত হয়েছে? হইল না ডং। পুরা ঢাকা শরীফ ফাঁকা। হ্যাঁ ফাঁকা তো। আমি আমি সত্যি বিশ্বাস করতে পারছি আজকে আমি আমি এত আম্মুর তাড়াতাড়ি বাসাতে আসবো। 15 মিনিট আসছি জানো। আর আমি এত তাড়াতাড়ি, তুমি 15 মিনিটে আসছো, আর আমি সেই পাবনার থেকে আসছি কত তাড়াতাড়ি। মা তো অবাক হয়ে যাচ্ছে, মেজোকে তুই এত তাড়াতাড়ি আসছি, ইতিহাস কি কর। না, আমি তো জানাচ্ছি 2টার দিকে আসবা, যে কারণে আমি চিন্তা করছি মেয়েদের বাসায় রিল্যাক্স বসে দেবো। ভালোই হয়েছে। আমরা এখন আমার বোনের বাসায় যাচ্ছি। আমি কিছু চিনতেছিলাম না। নবাবী সেমাই বানাইছিলা, সুন্দর হয়েছে। আর ফিরনি, লুচি কুমড়া ভাজি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, অল্প করে গরম করো। এখানে কি টিকিয়া বানাবা?